তুমি চিরন্তনকে জানিয়েছো তোমার ডিসিশনের কথা? হ্যাঁ, আমি বলেছি। ও কি বললো? অসহায়ের মতো প্রতিবাদ করলো। চিরন্তন কত বদলে গেছে সুন্দর কাকা। ও আর আগের মতো নেই। এখন এখন ওকে দেখলে ভীষণ কষ্ট হয়। তাহলে তুমি ওকে ছেড়ে যাবে কি করে? সেই জন্যই তো আমার কষ্ট হচ্ছে সুন্দর কাকা। আবার যখন পাহাড়ের দিকে তাকাই তখন ভাবি যে এই লোকটা পাহাড়ের কত বড় ক্ষতি করেছে। তখন মনে হয় আর আমি এর সঙ্গে থাকবো না। পায়েল কি বলছে? ও তো কিছুই বলছে না। একবার বললো যে ও চিরন্তনের সঙ্গে কথা বলবে, এখন অবধি তো বলেনি। তোমার সিচুয়েশনটা সত্যি খুব ডিফিকাল্ট। একদিকে চিরন্তনের এরকম বিহেভিয়ার পায়েলের সঙ্গে, আবার চিরন্তনের প্রেজেন্ট কন্ডিশন, আবার তোমাকে পায়েলের কথাটাও ভাবতে হচ্ছে। আমি শান্তনুকে সব কথা বললাম, কিন্তু শান্তনু বলল যে এই মুহূর্তে চিরন্তনকে ছেড়ে যাওয়া উচিত হবে না। দেখো, আমি সে কথা বলবো না। তুমি যদি ভেবে থাকো যে ইউ আর নট গোয়িং টু স্টে উইথ সাচ এ পারসন, তুমি কিছু ভুল ভাবো। সঞ্জয়কে বলেছিলাম যে একবার পায়েলের সঙ্গে কথা বলতে, কিন্তু আমার কথা শুনলো না। আপনি একবার পায়েলের সঙ্গে কথা বলুন না সুন্দর কাকা, ও আপনার কথা শুনবে। ও চিরন্তনের সঙ্গে যদি কথা বলতে চায় তো বলুক। দেখো, তুমি যদি বলো তাহলে আমি বলবো, কিন্তু আমি যতটা পায়েলকে চিনি তাতে শি ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ম্যাচিওর। কারোর কথায় ও ডিসিশন চেঞ্জ করবার মেয়ে নয়। মেম সাহেব, পায়েল দিদিমণি এই চিঠিটা রেখে গেছেন। চিঠি? কার জন্য? আপনার জন্য। ঠিক আছে, তুমি যাও। দেখো না কি লিখেছে, আগে থেকে প্যানিক করছো কেন? দেখো। মা, আই এম সরি। মিস্টার চিরন্তন চৌধুরীর সঙ্গে ভেবেছিলাম কথা বলবো, পারলাম না, ইচ্ছে হলো না। কি লাভ? আমি কদিনে বুঝতে পেরেছি তোমার পক্ষে এই বাড়ি থেকে বেরিয়ে আসাটা কঠিন। সেটা খুবই স্বাভাবিক। After all, you are still his wife. But I am not his daughter. আমার এই বাড়িতে থাকার সত্যি কোনো রাইট নেই।